আসসালামু আলাইকুম। 12 ফেব্রুয়ারি নির্বাচন হওয়ার পর এখন পর্যন্ত আজকে মাসের নতুন মাস, মানে আর কদিন পরে 1 মাস হবে নির্বাচনের। এই সময় পর্যন্ত আপনি যদি এনসিপির কর্মকাণ্ড পর্যালোচনা করেন এবং এনসিপির ব্যক্তি ধরে ধরে তাদের টপ মাথা যেগুলো আছে, নাহিদ ইসলাম, তারপর নাসিরুদ্দিন পাটোয়ারি, আক্তার আক্তার হোসেন, তারপর আপনার সাজিস আলম, হাসনাত আবদুল্লাহ, তারপর হান্নান মাসুদ, এদের এবং মেইনলি নাসিরুদ্দিন পাটোয়ারি, নাহিদ ইসলাম এবং আরেকটা চিজ আছে, আরেকটা পার্সন আছে, এটা হলো আপনার আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া। এদের কর্মকাণ্ড পর্যালোচনা করে দেখবেন এদের অ্যাটিচিউড, কথাবার্তা এবং ধ্যান ধারণা থেকে মবের যে আগ্রহটা, মবের ইচ্ছা, এটা যায় নাই। এই লোকগুলো যেগুলোর নাম বললাম খানিক সময়ের জন্য বা খানিকের জন্য অফিসিয়ালি সরকারের ছিল না, কিন্তু আনঅফিসিয়ালি এরা প্রত্যেকটাই সরকারের ছিল এবং সরকারের চরমতম সুবিধাভোগী এবং সরকার ডমিনেট করার ক্ষেত্রে, সরকারকে পরিচালনা করার ক্ষেত্রে এদের একেবারে লাগামহীন ভূমিকা ছিল। এদেশে মবের যে কালচার যায় নাই, সার্জিসের ওই ভিডিওটা আমরা আপনাদেরকে দেখেছি, যে ভিডিওতে সে আফসোস করছে, পোলাপাইন যা ইচ্ছা তাই করতে পারতো, পোলাপাইন চাইলেই সচিবালয়ে ঢুকে যেতে পারতো, পোলাপাইন চাইলেই কয়েকজন উপদেষ্টা মিটিং করতেছে ওইখানে ঢুকা হাউকাউ করতে পারতো, গালিগালাজ করতে পারতো, অ্যাক্সেস ফ্রিডম ছিল, একদম সীমাহীন ফ্রিডম ছিল। তো এইটা আলটিমেটলি এদের রক্ত থেকে যায়নি। এদের প্রতিটা রক্তের মধ্যেই এখন পর্যন্ত সেই মবের যে আগ্রহ, ইউনুস আমলে যে মব করেছে, ইউনুস আমলে যেভাবে যা ইচ্ছা করেছে, যাকে মন চায় তাকে ফেসিস্ট সাজিয়ে জেলে ভরে দিতে পেরেছে, মানে ফেসিস্ট সাজিয়ে ধরলো মানে পুলিশ ডাকলো, তারপরে জেলখানা, এই আদতটা তাদের একজনই যায়নি। একটা চুম্বক অংশ বলি নাহিদ ইসলামের আজকের বক্তব্যে বলছে, অবিলম্বে বর্তমান সংসদকে সংস্কার পরিষদ হিসেবে ঘোষণা করতে হবে। মানে এই স্বপ্ন এদের পূরণ হবে না, আমি জানি বিএনপির হাত দিয়ে এই স্বপ্ন পূরণ হবে না, কিন্তু তারপরেও এখন সংসদের ভেতরে গিয়েও সংসদে মপ করতে চায় যে সংস্কার পরিষদ হিসেবে ঘোষণা করতে এবং ফেসিস্ট রাষ্ট্রপতির অভিশংসন নিশ্চিত করে তাকে গ্রেফতারের আওতায় আনতে হবে। শুধু এই লাইনটার কারণে নাহিদ ইসলামকে গ্রেফতার করা যায়। এই বাংলাদেশে বসে থেকে স্বাধীন বাংলাদেশে, সার্বভৌম বাংলাদেশে, সংবিধানের অধীনে থাকা বাংলাদেশে বাংলাদেশের রাষ্ট্রপতিকে ফেসিস্ট বলবে এবং তাকে অভিশংসন করে জেলে ভরতে বলবে, এইটা বাংলাদেশ অ্যালাউ করে না। শুধু এই অপরাধেই তাকে জেলে ভরা যায়। সে আর কি কি বলছে এবং অধ্যত্বের সাথে সে বর্ণনা করছে কি, দেশে ফেসিস্টের চিহ্ন রাখবো না। জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদে বিরোধী দলের চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, এনসিপি সংসদে শক্তিশালী বিরোধী দলের ভূমিকা পালনের পাশাপাশি রাজপথে সক্রিয় থাকবে। সবেদন নীলমণি 6 জন তাদের সংসদ সদস্য, 300 জনের পার্লামেন্ট, ভুলে গেছে বোধহয়, এটা 30 জনের পার্লামেন্ট না, এখানে সে শক্তিশালী ভূমিকা রাখবে জামাতের লিঙ্গুর ধরে। আমরা বাংলাদেশে ফেসিস্টের কোনো চিহ্ন রাখবো না। তো আগে তার নিজের সুইসাইড করা উচিত। সবচেয়ে বড় ফেসিস্ট তো সে নিজে হয়ে উঠেছে, তারা নিজেরা সবচেয়ে বড় ফেসিস্ট হয়ে উঠেছে। শেখ হাসিনা কিসের ফেসিস্ট? শেখ হাসিনা ফেসিস্টই না এখন। শেখ হাসিনাকে ডিঙিয়ে 1000 গুণ অতিক্রম করে ফেলেছে, তো তারা নিজেকে নিজে শেষ করুক না আগে, তারপরে বলবো যে হ্যাঁ ফেসিস্ট তোমরা শেষ করতে পারো। রবিবার রাজধানীতে একটা প্রোগ্রামে সে এইসব হুঙ্কার দিচ্ছে, অবিলম্বে বর্তমান সংসদকে সংস্কার পরিষদ হিসেবে ঘোষণা করতে হবে এবং ফেসিস্ট রাষ্ট্রপতির অভিশংসন নিশ্চিত করে তাকে গ্রেফতারের আওতায় আনতে হবে। সংসদ অধিবেশন ও সংস্কার প্রসঙ্গে এনসিপির আহ্বায়ক বলেন, বর্তমান সংসদ হচ্ছে জুলাই গণ অভ্যুত্থান অন্তর্বর্তী সরকারের ধারাবাহিকতা। সত্যি কি তাই? নাকি নাভিশ্বাস উঠা এই অন্তর্বর্তী সরকার থেকে মানুষের মুক্তির, মানুষের দম ফেলার, নিঃশ্বাস ফেলার যে শেষ বিন্দু স্থান, সেইটা নির্বাচনের মাধ্যমে মানুষ ইউনূস সরকারকে না বলে দিয়ে একটা স্বাভাবিক গণতান্ত্রিক সংসদ চেয়েছে। কোনটা? যাই হোক, এই ফেসিস্টদের এইসব হুঙ্কার, এইসব গর্জন বিএনপি সরকার শুধু কি ইউনূসের মতোই দেখে যাবে, নাকি এর কোনো প্রতিকার বাংলাদেশের মানুষ পাবে? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।